আসসালামু আলাইকুম। দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে লাইভে হাজির হয়েছি আমি হৃদয় চৌধুরী। তো এখন যে কথাগুলো বলবো, যে কথাগুলো না বললে নয় আর কি। তো পিছনের ক্যামেরায় কিছুক্ষণ পর সবই দেখবেন। তো এখন দুর্ভাগ্যবশত এখন দেখতে পাচ্ছেন মানে আমি সবাই যেখানে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে সেখানে আমি আমার ছোট ভাই নিয়ে আইছি। এছাড়া মনে করেন যে আর মানে কি বলুন, দুঃখের কথা। তো পুরো লাইভটা আর কি দেখবেন। খুব দুঃখের সাথে বলতে হচ্ছে আর কি, মানে যেখানে সবাই জোড়া জোড়া, দেখুন উপরে জোড়া জোড়া, নিচে জোড়া জোড়া, চারপাশে জোড়া জোড়া, মাঝখানে আমার কপাল পোড়া। মানে এই 26 বছর বয়সে আজ পর্যন্ত একটা প্রেম করতে পারিনি, কিন্তু মানুষের এই প্রেম প্রীতি দেখতে আর ভালো লাগে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে যেমন ঈদের দিন, পহেলা বৈশাখ, ভালোবাসা দিবসে নিজেরা একেবারে রোহিঙ্গা মনে হয়, যেখানে সবাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, বউ নিয়ে ঘুরে, সেখানে আমি এই হতবাগা কপালে মানে গার্লফ্রেন্ড তো মানে বউ তো দূরের কথাটা, গার্লফ্রেন্ড পর্যন্ত নাই যে যারা নিয়ে একটু গুরু, মানে একেবারে রোহিঙ্গা রোহিঙ্গা মনে হয়, ভাল লাগে না। কিন্তু খুব মনে চাই যে একটা গার্লফ্রেন্ড হোক, একটা বউ হোক, কিন্তু আফসোস কি মানে কপাল যদি খারাপ হয় তাহলে আর কি কোনো কিছু পাওয়া যায় বলেন? মানে সবার কপাল তো সব কিছু থাকে না, কিছু কিছু মানুষের থাকে হলো এর ভাগ্য থাকে হইতেছে হলো, মানে কিছু কিছু মানুষের থাকে হলো কন্যা রাশি, আর আমার হইতেছিল কুত্তের রাশি, যে কারণে কপালে গার্লফ্রেন্ড নাই। এই মানুষের গার্লফ্রেন্ড দেখে সন্তুষ্ট থাকা লেগেই দেখছেন সামনে জোড়া জোড়া, সবাই জোড়া জোড়া ঘুরতেছে, আমি মাঝখানে কপাল পোড়া ঘুরতেছি সিঙ্গেল। এর থেকে আর দুঃখ কোনো জায়গায় থাকে বলেন? ভাল লাগে না, মাঝে মাঝে মনে চায় যে একেবারে চিৎকার করে বলি যে আমি সিঙ্গেল, কেউ আমার লাইফে প্রেম করবে না, কিন্তু বলতে পারি না, আফসোস। মানুষের এই জোড়া জোড়া অবস্থা দেখে খুবই আফসোস, খুবই কষ্ট লাগে, কিন্তু দুঃখের বিষয় বলতে পারি না, কি আর বলুম। যেখানে সবাই জোড়া জোড়া, মাঝখানে আমার কপাল পোড়া, ভাল লাগে না। আপনারা দেখছেন, এই দেন ছোট বড় সবাই মানে জোড়া জোড়া করতেছে। যদিও এখন মানে দুপুর টাইমে ভিডিওটা করতেছি, তো এই জন্য মানুষ একটু কম, বিকালে হয়তো মানুষের থেকে আরও বেশি হবে। এখন সময় 2টা বাজে, এই 2টার সময় একটু মানুষ কম, হয়তো 5টা 4:30 এই টাইমটা একটু মানুষ বেশি আসতে পারে বা আসবে আর কি। কিন্তু খুব দুঃখ লাগে, খুব দুঃখ লাগে, যে দুঃখগুলো মানে কাউরে বুঝাইতে পারি না, কোনো বন্ধু বান্ধবী, ছোট ভাই বড় ভাই কাউরে বুঝাইতে পারি না যে এই সিঙ্গেল লাইফটা কত কষ্টের। কিন্তু আফসোস, মানে ফেসবুকে হাজার হাজার মেয়ের আমার, কিন্তু আফসোস হইতেছে এর ভিতর থেকে একটা গার্লফ্রেন্ড নাই বা কাউরে পটাইতে পারি না। মানে অতিরিক্ত রাগ থাকার কারণে, মানে অতিরিক্ত রাগ, এর জন্য মানে প্রপোজ করতে গেলেই ঝগড়া লেগে যায়, এর জন্য আর কি সিঙ্গেলই থাকা লাগে। প্রত্যেকটা টুরিস্ট স্পটে, ঘোরাঘুরি যে সমস্ত জায়গা, পাটুরি আফতাব প্লাজা, মানে পদ্মারি বাগর রেস্টুরেন্ট সহ এবং ফেরিঘাট এলাকায় বিশেষ করে জোড়া জোড়া যে সমস্ত ছেলে মেয়ে ঘোরাঘুরি করে, জামাই বউ এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘোরাঘুরি করে। কিন্তু অতি দুঃখের সাথে জানাচ্ছি যে মানে আজকে আমি সিঙ্গেল, মানে এতটা আমার খারাপ লাগতেছে সিঙ্গেল থাকা অবস্থায়, যে একটা মানে একটা গার্লফ্রেন্ড থাকলে অন্তত পক্ষে ঘুরতে পারতাম। মানে আমার এতটাই মনের ভিতরে কষ্ট, যে জন্য আজকে এরকম পাগলামি ভিডিও বানাইতেছি। ঠিক আছে, সবসময় তো ভিডিও বানাই একটা মানে জ্ঞানমূলক কথা বলে, কিন্তু আজকের ভিডিওটা মানে খুবই কষ্টজনক থেকে বানাইতেছি, তো খুব কষ্ট লাগতেছে, এই জন্য এই ভিডিওটা তৈরি করা। তো এখন আমি খুব দুঃখ নিয়ে বলতে হচ্ছে যে মানে এখানে মানে মানে সিঙ্গেল আসা হইতেছে কি এখানে সবচেয়ে কষ্ট এবং দুর্ভাগ্যজনক একটা ব্যাপার স্যাপার। তো যেখানে সবাই জোড়া জোড়া থাকবো, সেখানে আপনিও দেখলা থাকেন, তো সেখানে আপনারা মনে করেন যে কষ্ট একটু লাগবে স্বাভাবিক। তো সেই জন্য মনে করেন যে মানে নয়তো গার্লফ্রেন্ড নিয়ে নয়তো বউ নিয়ে ঈদের দিন ঘোরা উচিত। তাছাড়া সিঙ্গেল ঘুরতে গেলে হয়তো একটু মনে কষ্ট লাগে। আমি আমার ছোটো ভাই মানে কাকাতো ভাইকে নিয়ে এখানে আসা, তো মানে আইসা ঘুরতে এসে যা দেখলাম যে মানে সবাই যেখানে গার্লফ্রেন্ড নিয়ে বউ নিয়ে ঘুরতেছে, সেখানে আমি মানে মানে একলা একলা ঘুরতেছি, সেখানে আইসা মানে নিজের কাছে খারাপ লাগতেছে। এই জন্য মানে আমার সব কিছু মিলা ভালো লাগতেছে না। মানে আমার খুব প্রয়োজন একটা গার্লফ্রেন্ডের, মানে কি মানুষের যেরকম প্রেম টেম করে জীবন প্রেম করে নি একবার সিঙ্গেল জীবন, মানে 26 বছর বয়সে আজ পর্যন্ত মানে প্রেম করতে পারিনি, মানে করিনি, করতে পারি বা করিনি, যে কোনো এক কারণবশত হয়তো মানে যে কোনো সমস্যার কারণে আমি মানে
প্রেম টেম করিনি, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে করার দরকার। কারণ কি, ওই সে বিশেষ করে হইতেছে হলো সেই মুহূর্তটা আপনারা দেখতে পাচ্ছেন যে মানে যে কোনো টুরিস্ট স্পট এখানে মনে করেন যে পাটুরিয়া পদ্মা রিভার ভিউ রেস্টুরেন্ট সহ এবং এখানে ফেরিঘাট সহ যে সমস্ত স্পটে মানে ঘোরাঘুরি মানে করার মতো জায়গা, সেখানে ঈদ এবং পহেলা বৈশাখ, ভ্যালেন্টাইন ডে সহ আদার্স সকল মানে মানে দেখছেন সামনে লাল পরি, নীল পরি, সাদা পরি, কালো পরি, কত পরি, হাজার হাজার পরির ভিড়ে আমি এক অসহায় রোহিঙ্গা। দেখতে পাচ্ছেন মানে বেশিরভাগ এখানে কিন্তু জোড়া জোড়া। আজকের এই মনে চাই যে মানে কারো সামনে বলি সিঙ্গেল ভালোবাসা দেন, মানে এখানে দেখতে পাচ্ছেন এরকম মনে হয়, কারণ সবাই জোড়া জোড়া। যদিও আমার শাড়ি পরা মেয়ে খুব পছন্দ, এই জন্য শাড়ি পরা অনেক মেয়েদের দিকেই তাকিয়ে আছি, কিন্তু আফসোস তাকিয়ে থাকলে কি, সে তো অন্য কারো গার্লফ্রেন্ড। কেউ যদি আমার গার্লফ্রেন্ড হতে চাও অবশ্যই আমার পেজে দেওয়া নাম্বারে কল করো। কেউ যদি আমাকে পছন্দ করো আমাকে ইনবক্সে নক দিও বা নাম্বারে ফোন দিও।